ইউক্রেনে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর চলা এ হামলায় রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর কেঁপে ওঠে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, এ সময় রাশিয়া মোট 595টি ড্রোন এবং 48টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 568টি ড্রোন এবং 43টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী প্রতিহত করে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলা একটানা 12 ঘন্টারও বেশি সময় ধরে চলে এবং সবচেয়ে বেশি আঘাত হানে কিয়েভে। হামলার সময় প্রতিবেশী দেশ পোল্যান্ড জরুরি সতর্কতা জারি করে দক্ষিণাঞ্চলের 2টি শহরের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। দেশটির যুদ্ধ বিমানগুলো তখন টহল কার্যক্রমে নিয়োজিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর আকাশে ড্রোনের গর্জন আর বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যায় কিয়েভের বাসিন্দাদের। অনেক ভবনে আগুন ধরে যায় এবং সকাল পর্যন্ত সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় সময় সকাল 9:15টার দিকে হামলার সতর্কতা প্রত্যাহার করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা। তবে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। বাস্তবে এই সময়ে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং অসংখ্য আবাসিক এলাকা ধ্বংস হয়েছে। রাশিয়ার এমন আক্রমণে ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপে রয়েছে। জেলেনস্কি বলছেন, ইসরায়েল থেকে পাওয়া একটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং আগামী শরতে আরও 2টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাওয়ার কথা রয়েছে। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ অনেক দেশ নিজেদের নিরাপত্তার কারণে মজুদ সীমিত করেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রকে টিকিয়ে রাখছে তাদের জ্বালানি খাতের বিপুল আয়। তাই এখনই সময় যুক্তরাষ্ট্র, ইউরোপ, G7 ও G10 দেশগুলোর ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। পতাকা প্রহরী, বাংলাদেশ।